পড়তে বসার আগে যেই সমস্ত বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। নাম্বার 1, পড়তে বসতে হবে টেবিল কিংবা চেয়ারে, নয়তো মেঝেতে। বিছানার উপর কখনোই পড়তে বসবেন না। শুয়ে শুয়ে পড়া সর্বদাই অ্যাভয়েড করুন। দেখবেন শুয়ে শুয়ে পড়লে কখনোই পড়া মাথায় ঢোকে না, ঘুম চলে আসে। নাম্বার 2, পড়ার সময় টিভি, রেডিও কিংবা গান শোনা এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করুন। যতটুকুই পড়ুন আপনার সমস্ত ফোকাস যেন পড়াতেই থাকে। নাম্বার 3, যদি অনলাইনে পড়াশুনো না হয় তাহলে পড়ার সময় ফোনটা সুইচ অফ করে দিন। নাহলে কি হবে, ফোনে একটা নোটিফিকেশান আসবে আর আপনি ফোনে ব্যস্ত হয়ে যাবেন। নাম্বার 4, যেই জিনিসটা আপনার পড়া হয়ে গেছে, যেটা রেডি, সেটা একবার হলেও লিখুন। যখন লিখবেন তখন সেই পড়াটা আরও ভালোভাবে বুঝতে পারবেন, সেই জিনিসটার গভীরে ঢুকবেন। নাম্বার 5, যেটা বারবার পড়ার পরেও আপনার মাথায় ঢুকছে না সেটা আজ ছেড়ে দিন, সেটাকে আজ পড়তে হবে না। কাল সকালে উঠে সেই জিনিসটা পড়ুন, কমপক্ষে 3বার রিভিশন করুন। নাম্বার 6, মুখস্থ করা সম্পূর্ণ বন্ধ করুন। যতটুকু পড়ুন ভালোভাবে বুঝে পড়ুন। পিকচার ফরম্যাটে পড়াশুনো ট্রাই করুন। যেই জিনিসটা পড়বেন সেই জিনিসটাকে পিকচারের আকারে ভাবুন। নাম্বার 7, স্কুলে কিংবা টিউশনে যেই জিনিসগুলো পড়ানো হয়ে গেছে সেগুলোকে নিজের মতো করে নোটস বানাও। ছোট ছোট নোটস বানিয়ে রাখো, এই জিনিসগুলো এক্সামের সময় প্রচুর কাজে লাগবে। নাম্বার 8, কোনো একটা জিনিসকে ভালোভাবে বোঝার জন্য বন্ধুদের সাথে গ্রুপ ডিসকাশন করুন। মনে রাখবেন প্রত্যেকটা স্টুডেন্ট সব কিছু জানে না, কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিছু না কিছু অবশ্যই জানে, তার জন্যই গ্রুপ ডিসকাশনের দরকার। নাম্বার 9, পুরানো 5 থেকে 10 বছরের প্রশ্নপত্র দেখুন এবং একটা আইডিয়া বের করে গুরুত্বপূর্ণ টপিকগুলো বেছে রাখুন। নাম্বার 10, সর্বদাই প্ল্যানিং করে পড়াশুনো করুন। 6 মাসের মধ্যে সমস্ত সিলেবাস শেষ করার প্ল্যানিং রাখুন, সেই হিসেবে পড়াশুনো করুন।